হরে কৃষ্ণা। তো সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। তো প্রবাসী কৃষ্ণের সংসারের আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে সান ফ্রান্সিসকোর বিখ্যাত রথযাত্রা, আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সেই রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য এবং জগন্নাথজির দর্শনের জন্য। এই রথযাত্রার একটা ইতিহাস আছে। তো 1967 সালের 9ই জুলাই শ্রীল প্রভুপাদ তার নেতৃত্বে, তার তত্ত্বাবধানে এই সান ফ্রান্সিসকোতে প্রথম রথযাত্রা অনুষ্ঠিত হয়। এখন আমরা হেইট অ্যাসবেরি স্ট্রিটের ওপর দিয়ে যাচ্ছি। এই জায়গাটি হিপ্পিদের আড্ডা ছিল, যাদের শ্রীল প্রভুপাদ হ্যাপি বানিয়েছিলেন। তো আমরা এসে গেছি রথযাত্রার স্পটে, আর খুব সুন্দর জায়গাটা। এটা গোল্ডেন গেট পার্ক। এই জায়গাটা বৈকুণ্ঠের মতো পরিবেশ, খুবই সুন্দর। এবং আপনারা দর্শন করুন জগন্নাথজির, যিনি রথে আরূঢ় হয়ে আছেন, রথারূঢ় গচ্ছন্পতি, সেই জগন্নাথজির আপনারা দর্শন করুন। শ্রীল প্রভুপাদের কৃপায় এই রথযাত্রা প্রথম সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হয় এবং ভারতের বাইরে পাশ্চাত্যে এই প্রথম জগন্নাথ, যিনি রথে আরূঢ় হয়ে রথযাত্রা মহামহোৎসবকে অনুষ্ঠিত করেন। এবং এই জগন্নাথজির বিগ্রহ, যাকে আপনারা দর্শন করছেন, এই জগন্নাথজি হলো পাশ্চাত্য দেশের প্রথম জগন্নাথ। তো এই জগন্নাথজির অশেষ মহিমা, অশেষ কৃপা। আর এই জগন্নাথজির রথযাত্রায় অংশগ্রহণ করেছেন বহু দেশের বহু মানুষ। আর ইনি হলেন হিজ গ্রেস বৈশেশিকা প্রভু। আর এনার সাথে এই যে বাচ্চাগুলো রয়েছে, ইনি নিজের হাতে মৃদঙ্গ, করতাল, হারমোনিয়াম, কৃষ্ণ ভাবনাময় জীবন, বৈদিক সংস্কৃতি সমস্ত কিছু নিজের হাতে ইনি শিখিয়েছেন। আর এই জন্যই উনি পৃথিবী বিখ্যাত। তো চলুন এবার আপনাদের রথের পিছনে একটা খুব সুন্দর জিনিস দেখাই, যেটা আমার খুব ভালো লেগেছে। তো আমি ভাবলাম সেটা আপনাদের সকলের সাথে শেয়ার করি। তো রথের এই জায়গাটায় কি সুন্দর করে মহামন্ত্র লেখা আছে দেখুন। আর এই জায়গাটা যেখানে লেখা আছে জয় জগন্নাথ আর বৈকুণ্ঠা.gov। তো এই রথটা, যার উপর জগন্নাথজি রয়েছেন, তো এটা জগন্নাথের রথ। এনারা এখানে কি সুন্দর হাত ধরে গোল করে নৃত্য করছে, আপনারা দেখুন। তো এনাদের সাথে আমি একটুখানি নৃত্য করলাম, আর এখন আপনাদের দেখাবো বলে এই নৃত্য করার ভিডিও করছি। তো এখন আমি এখানটাতে একটুখানি দাঁড়িয়ে পড়েছি আপনাদের সুভদ্রা মহারানীকে দর্শন করাবো বলে। তো আপনারা সুভদ্রা মহারানী দর্শন করুন। আর এই যে বলদেবের রথও পৌঁছে গেছে এখানে, আর আপনারা বলদেবের দর্শন করুন। তো বলদেবের রথটা বেশ উঁচু, জগন্নাথের রথের মতোই। তো জগন্নাথ আর বলদেব দুই ভাইয়ের রথ বেশ বড় বড়, আর সুভদ্রা মহারানীর রথটা একটুখানি ছোট। এখানে জগন্নাথজির রথটা দাঁড়িয়ে পড়েছে, আর অনেক ব্যঞ্জন জগন্নাথকে নিবেদন করছে। তো এবার রথ গন্তব্যে পৌঁছে গেছে, অর্থাৎ জগন্নাথের মাসির বাড়ি গুন্ডিচাতে পৌঁছে গেছে। তো এই জায়গাটা বেসিক্যালি হিপ্পি হিল নামে পরিচিত, বা রবিনসন মিডো নামেও পরিচিত। তো এই সেই বিখ্যাত স্থান যেখানে শ্রীল প্রভুপাদ হিপ্পিদের নিয়ে, জগন্নাথজিকে নিয়ে খুব সুন্দরভাবে কীর্তন করেছিলেন। আর এই মাতাজি এখানে খুব সুন্দর বিবিটির বইয়ের স্টল লাগিয়েছেন। ইনি আইএসবির একজন ডিভোটি। এখানে বাচ্চাদের পারফরমেন্স চলছে, কি সুন্দর বাচ্চারা গাইছে, আপনারা দেখুন। আর এই হলো জগন্নাথজির মাসির বাড়ি বা জগন্নাথজির গুন্ডিচা। তো এখানে জগন্নাথজির নিত্য সেবা চলছে, আর সকল ভক্তরা মিলে কীর্তন করছেন জগন্নাথজির সন্তুষ্টি বিধানের জন্য। আমরা এখন অপেক্ষা করছি যে কখন বৈশেশিকা মহারাজ আসবেন, আর মহারাজ বিভিন্ন প্রেয়ার্স জগন্নাথের সামনে রিসাইট করবেন, খুব সুন্দর কীর্তন করবেন। তো সেটাতে আমরা পার্টিসিপেট করব, তার জন্য আমরা অপেক্ষা করছি। আর অনেক জায়গা থেকে অনেক ভক্তরা এসছেন, তো আপনারা সকলের দর্শন করুন। হরে কৃষ্ণ
বিকেল 4টে হয়ে গেছে আর অনুষ্ঠানও মোটামুটি শেষের দিকেই। আর এখানে খুব ঠান্ডাও লাগছে সকলে, অনেক ডিভোটিরা তারা এবার আস্তে আস্তে চলে যাচ্ছেন বাড়ির দিকে। তো জায়গাটা কীরকম গমগম করছিল খানিকক্ষণ আগে, এত ভিড় ছিল যে বলে বোঝানোর নয়। তো এখন সেই জায়গাটা খালি হয়ে গেছে। প্রায় 2000 ভক্তের সমাগম হয়েছিল, 2000 ভক্তরা প্রসাদ পেয়েছেন এখানে। আর এখন জায়গাটা আস্তে আস্তে কীরকম ফাঁকা হয়ে যাচ্ছে, সমস্ত স্টলগুলো খালি করা হচ্ছে। তো চলুন আপনাদের এই হিপ্পি হিলটা দেখাই। দেখুন এখানে এখনও অনেক হিপ্পিরা রয়েছে, আর এই হলো সেই স্থান যেখানে শ্রীল প্রভুপাদ হিপ্পিদের হ্যাপি বানিয়েছিলেন, হিপ্পিদের হরি নাম দিয়ে মাতিয়ে তুলেছিলেন। তো শ্রীল প্রভুপাদের অবদান আজকের এই রথযাত্রার আমরা কখনোই ভুলতে পারবো না। তো শ্রীল প্রভুপাদের এই সমস্ত চিত্র যেগুলো আপনাদের আমি এখন দেখাচ্ছি, এগুলো দেখলে আমাদের বারংবার মনে পড়ে কিভাবে একজন বৃদ্ধ সন্ন্যাসী পাশ্চাত্যে হরিনাম প্রচার করেছিলেন। একজন বৃদ্ধ মানুষের পক্ষে কতটা মুশকিল একটা অচেনা অজানা দেশে এসে সেখানে সকলকে হরিনামে মাতিয়ে তোলা। তো এটা জগন্নাথজির অনন্য কৃপা এবং তার শুদ্ধ ভক্ত শ্রীল প্রভুপাদের অনন্য কৃপা। তো দেখা হচ্ছে আরও একটা নেক্সট ব্লগে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় জগন্নাথ।